বয়স যখন 7 থেকে 12, বাবার কিনে দেওয়া প্রথম ক্রিকেট ব্যাটটাই যেন জীবনের সব কিছু। খেলাই যেন জীবনের প্রথম প্রায়োরিটি। বয়স যখন 14 থেকে 18, ব্যস্ততা শুরু হলো গান বাজনা আর নাটক সিনেমা নিয়ে। কোন গায়ক গায়িকা কী গান বের করলো, কোন বলিউডের ফিল্ম হিট করলো। বয়স যখন 18 থেকে 22, স্কুল লাইফ প্রায় শেষ হওয়ার পথে। প্রায়োরিটি তখন হয়তো কিছুটা পড়ালেখামুখী। বয়স যখন 25 থেকে 30, একটা চাকরি করব, সন্তানাদি হবে, নতুবা বিদেশ যাব, শুরু হলো জীবনের দৌড়। বয়স যখন 30 থেকে 40, আরও বড় লোক হব, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, কিভাবে সমাজে একটা স্ট্যাটাস বানাবো। বয়স যখন 40 থেকে 50, প্রায়োরিটি বদলে গিয়ে এখন নতুন কিছু, কিভাবে ছেলে মেয়েদের বিয়ে দিব, তাদের সন্তানাদি হবে, ইত্যাদি ইত্যাদি। বয়স যখন 60 থেকে 70, আগের মতো বয়ে গেলেও শরীরের আগের মতো নেই, দোতলা বেয়ে উঠতেই যেন দম আটকে যায়, তার উপরে ডায়াবেটিক্স, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি। আমার সুস্থ থাকাটাই যেন আমার সবচেয়ে বড় প্রায়োরিটি। বয়স যখন 70, একা, ভীষণ একা, সবাই থেকেও যেন নেই। এখন শুধু একটা কথাই ভাবি, আফসোস। আফসোস যখন মসজিদে জামাতে সালাত আদায় করার মতো শক্তি ছিল যায়নি, কারণ তখন দুনিয়ার প্রায়োরিটিগুলোতেই ব্যস্ত ছিলাম। আর এখন ঠিকমতো মাথা মাটিতে ফেলে সিজদা করতেই অনেক কষ্ট হয়। আফসোস যখন কোরআন পড়ে বুঝে আমল করার মতো শক্তি ছিল, তখন দুনিয়ার পড়ালেখা আর অফিস আদালতের ঝামেলায় বেশি ব্যস্ত ছিলাম। আর এখন চোখ দিয়ে ভালো করে দেখতেই পারি না। আমাদের এই জীবনের প্রায়োরিটিগুলো কিন্তু সময়ে সময়ে বদলায়, কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো জীবনের এক ধাপ থেকে যখন আমরা পরবর্তী ধাপে উপনীত হই, তখন নতুন ধাপের প্রায়োরিটির কাছে আগের ধাপের প্রায়োরিটিগুলোকে অনেক ফেকাস মনে হয়। হয়তো এমন একটা সময় আসবে যখন দুনিয়ার সকল প্রায়োরিটি তুচ্ছ মনে হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم